স্যান্ডেল আছে স্যান্ডেল দিয়ে দেবো না। এই যাইনি মিনসু কবে থেকে খালি ভাইয়ের সাথে বুডর বুডর করে যে এই জমিদার এই বাড়িটার ভাগ করে না। মহিলা তোর মাথায় গজব দিবি, তোর মাথায় ঠাটা পড়বে। হয় এতবার কথা কস। হয় এখন দুইজন মিলে আমার খেদাবো তো সেজন্য তো 17 বছর হয়ে গেল বীর ফুল আর ফুট দিছে না তোর ভিতর। তুই আমাকে বানাই নিকল উড়া লড়া দেশু দেশু কি তেজ রো ওরে মা ওরে মা বাপ রে বাপ রে বাপ, জীবনটা আমার শেষ হয়ে গেল। এই বাড়ি ঘরগুলি মাপা মাপা করতেছে, জায়গা জমিগুলি মাপা মাপা করতেছে, মাপেও না। আর এই যার যার মতন শৈলী পরে তো সেই সেই আরামে থাকি পারে। জীবনটা গলি শেষ হয়ে গেল। এত অশান্তি আর ভালো লাগে না, অশান্তি আর বাঁচি। হাই 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 ভাবি কে তো কি করতেছেন? কেন কি করতেছি? ঝাড় দিচ্ছি। ঝাড় দিয়ে আমার এমনি দিচ্ছেন কিসের জন্য? চুপ কর, আমার সীমানা যেটুক সীমানার বাইরে দিচ্ছি ময়লা। আপনি কি রকম এই যে এতটুকু পর্যন্ত আমার স্বামী আমার কয়ে দেখেছে যে এইটুকু আমার জায়গা। ওরে আল্লাহ ওরে কি রবিস্তুটি মহিলা, কি তো ঝরগাইতি কে তুই? কি না পিচ্ছু তোমার দেখাইতে যাচ্ছে যে সব ময়লা আমার ঘরের দিক দিচ্ছে। সর ঝাড় দিবি দে। এ কি করে দেখি? হাই ভাবি কি করেন? ঝাড় দিচ্ছি, তোর চোখ নাই সাথে। হাই কি করেন? চোখ নেই তোর, আমি চোখ দেখাচ্ছি। চোখ দেখা পরে আল্লাহ পরে আল্লাহ, তোর এত বড় সাহস, তুই আমার ঝাঁটা কাটিলি, তুই আমার সীমানে ময়লা দিছু। ফকির বিটি কোনোদিনই করে না, ভিক্ষা করে খায় তারপর বড় বড় কথা। কে আমার কত ফকির বিটি কেরো? তোর বাপ যে সাবার গ্রামের ডাকাত ছিলি, ওই যে ডাকাত দিবি যা ধরা পড়ে যাচ্ছে, কথা কি কতলবো নাকি? আর তোমার মাঝে ফকিরনিগিরি করবি যাই ট্রেনের তলে পড়বি লাগছে সে কথা কব নাকি? ওরে ট্রেনের তলে পড়বি লাগছিল, ওটা তো হঠাৎই হয়ে যায়। হঠাৎই হয়ে যায়। আর তোমার বাপ ডাকাত দিদি খাইছে মনসিরে ঘরের ওতাও ঘরে সোনা দানা চুরি করে করে লিলি খা খা শেষ করছে। যা কথা তাই কম, তুমি আমার সাথে দে ধরে দে, এক বছর ঝাঁট আর গুড়া দিব বাইরে সুদা করে দেবো জানিস। কিসের রেখে কোনে সে গুলার মিনসিরা জীবনটা আমার শেষ করে দিলি। এই খাঁচায় খাটা সে কি ডালি আইছে রে। ভাবি আপনি আমাকে কি করেন? আমার পায়ে কিন্তু স্যান্ডেল আছে স্যান্ডেল দিয়ে দেবো না। এই যাইনি মিনসু কবে থেকে খালি ভাইয়ের সাথে বুডর বুডর করে যে এই জমিদার এই বাড়িটার ভাগ করে না সেই জন্য তো আজকে এই দশা। কে রে ছেড়ি আজ 4 বছর ধরে বি হয়ে আইছি, এক বন্ধ কারোর মুখের সাথে তর্ক করিনি। 1.5 বছর আসি রাহাজানি করে খাওয়া ধরছি। ওই ভাই ভাই রইছেন ঝরগা লাগাবে আর কান্না বাড়াছ না। আমিও 1.5 বছর ধরে আইছি হ্যাঁ এই বাড়ি, খালি তুমি আসো নাই বি। ওরে আল্লাহ ওরে ধানি মরি দেখে মনে জেনে লাগাবে সেটা জলিপুর ছাই হয়ে যাবি। তুমি তো গুড়ি মরে থেকে ডবল। দেখতো কি কয় আজ খালি আসুক ওই মেনা আসুক, মেনা কাজ ঝাটার বাড়ি দিয়ে একবার সোজা করে দেবো। আজকে খালি আমারটা আসুক, আমারটা আমি কি করব? তোর জায়গায় যা, আমি আমার জায়গায় তুই তোর জায়গায় থাক। আমি আমার জায়গায় আছি। বেশি কথা খালি বাইরে একবার ঠ্যাং ভাঙ ভাই ঝাটাও হাতে আছে, গুড়া দিছি আগা দিব সাবনে। হারামজাদি মহিলা। ভাবি দেখেন চুপ করে কিন্তু না হলে কিন্তু ভাই ফাটাফাটি মারামারি হয়ে যাবি। মারামারি হয় হোক, তুই যে ছোট মারছ চুলের মুঠি ধরে টাইট করে ধর। আশাক না আমি দেখবো নে। কি শুরু করছেন আপনারা? তুই সর তুই চুপ কর। পাড়া ঘরের লোক কি করছে? পার করলো কি কবি? দেখ দেখ কি ঝরগাজি ডালি আইছে। আপনি আবার কে ভাবি কোন তো? ও খালি আমারটাই দেখলো না তুই চুপ থাক। ছোট মানুষ বারবার কথা কবি আইছে। ভাবি মানুষ ভাবির মতো থাকবেন, বেশি হয়ে যাচ্ছে কিন্তু আপনি। এই তুই ছোট মানুষ তুই চুপ থাক। তখন আমি ইতটুকটা দেখছি, তুই ইতটুকটা মানুষ করছিস আবার বড় বড় কথা করছিস। মানুষ ওরে আল্লাহ কি ঠাটা পড়ে আমি তো কই মহিলা তোর মাথায় গজব দিবি, তোর মাথায় ঠাটা পড়বে। তুই মানুষ করছিস রই 17 বছর 4 বছর ধরে আসি আমি দেখতেছি। ওই এইটুকুই লইছে। হয় এতবার কথা কস। হয় এখন দুইজন মিলে আমার খেদাবো তো সেজন্য তো 17 বছর হয়ে গেল বীর ফুল আর ফুট দিছে না তোর ভিতর। দাইছো কি কইলি? কি করলে আজকে ওই ভাই আসুক, আজকে দেখিলাম কার কয়দিন। বাপরে বাপরে বাপ দেইছো কি কইলি গেদি? ওই বারানি মহিলার এত বড় সাহসী পাহাড়ে মিছাওয়াল। তুই আমাকে বাইরে কর, নিজে একটা ফকিন্নি বিটিয়া তুই আমাকে বাইরে নিকল। উড়া লড়া দেইছো কি তেজ রো ওরে মা ওরে মা কি হলো? আপনি কি করলেন? ও ভাবি কথা কোন? ও ভাবি কথা কোন? কও তো দেখি, বেলার মতো বেলা চলে যাচ্ছে আর এই ছোট গেদা সে সকালবেলা টুপি পাঞ্জাবি পরে বাড়াইছে বাইরে যে দুটি কথা কব, সে কথা কওয়ার তো কোনো রাস্তাঘাট নাই। আল্লাহ ভালো মানুষের কপালে এমন বউ জুটাইছে যা বলার বাইরে। আসুক জমি জমার বিষয়ে কিছু কথাবার্তা। গেদা ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শোন, তোকে তো খুঁজতেছিলাম, এই জায়গায় দাঁড়াছিলাম। গেদা শোন,
আব্বা মরে যাওয়ার পরে তো এ বাড়ি ঘর আমার ঘরে, তাই না? আমার করেই তো। এখন কথা হচ্ছে বাড়ির তো থাইস না ঠিক মতো, তোর বউ আর আমার বউ সেই পূর্ব পাকিস্তান আর দক্ষিণ পাকিস্তানের মতো লাগা দেয় গেদা। তো লাগাবি তো, তোর বউ যে বিষ উঠিয়ে। তোমারটাও কমলা হে, তুই কি চাই সেই বউ করে লাগে বাড়িতে মাটা রই? কে কে আমি কে তা চাবো? এখন শোন, বাড়ির সুখ শান্তি আসুক। তালি ওই জায়গা জমি ভাগ করে। আস্তাক ফিরুল্লাহ তো আস্তাক ফিরুল্লাহ। তুই কি কইস? আমরা দুই ভাই মাই এক মার বাটের ভাই, আমরা কিছু লেগে বাড়ি ভাগ করবে যাবো রে? আমি পড়াশোনা একটা মানুষ হয়া। পাটেল পেটের এক মার পেটের কি দিয়ে কি কইস? শোন ভাই, ওই অত কথা আমি বুঝি না। বাড়ি কবে ভাগ করবে করো, আর হচ্ছে আমিন লিয়ে আসা লাগবে। তুই কলি বড় ভাই কলি বেশি কথা করছু। তুই আর বড় জন্যই সম্মানে বড় জন্য আমি কলি তুই তো কিছু করছি না কলি। আমি পড়াশোনা মানুষ, আমি নিতে না বুঝি আমার কিসে লেগে রে? আমার নিজের বাড়ি আমিন লিয়ে এসে টেহা দিয়ে মাপানি বা কথা মতা লেদা লুদে হেলাই বেশি বুঝি কি? ও শোন, কথা মতা বাদ দে, বাড়ি ঘর ভাগ করা লাগবে। হাইরি আল্লাহ, এইরকম যে বাড়ি আছে। ও ভাই, কি হয়েছে আপনার রাস্তাঘাট? হ্যাঁ ভাই। কাউসার, তোমরা দুইজন এনে খারাপ হয়েছে, তোমার বাড়ি যে মার্ডার হয়ে যাচ্ছে, এটা কি তোমার কোনো খবর আছে? আপনি কি দিয়ে কি কোন ভাই মার্ডার হয়ে যাচ্ছে? আপনার মাথা ঠিক আছে নাকি? কি হয়েছে? আমি ভাই জানি না, তোমার বাড়ির প্রতিদিন ঝগড়া লাগে। আজকে এবার যে সিক্কুর আমি শুনলাম, দেহকে দুই বউ এক বউ, একটা তো হচ্ছে খাটো মহিলা, একটা লম্বা মহিলা, দুইজনই খারাপ। ভাই, বাড়িতে মার্ডার হয়ে গেছে। আপনি আবার কি কান দুই ভাই এক বউ? ওই তো আপনারা যান বাড়িতে যান। চল তো দেখি আয়। কি কইলো? ও আল্লাহ রে, ভাবির কি হলো? ও ভাবি, ভাবি কথা কান। ও ভাই, আমার ভাবি এ কথা কও না, কি হয়েছে? ও যে ওই ভাবি মারিছে। কোন ভাবি? কোন ভাবি আছে বাড়ির? খান্নাস ধরি মারিছে, ভাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিছু করো ভাই। ও রানী, এভাবে তো আর সহ গেল না। আজকে মাতবারের কাছে যাব, আর এর একটা বিজের ভালো লাগবে। এ সকলো, ভাবি, ভাবি চলো তো মাতবারের কাছে যাবো, চলো। কথা করছে না, মেলা কম হাই আল্লাহ, আমি যে ঝাঁটা দিয়ে ভাবিকে মারছি, ভাবির কিলাম তো কিছু বুঝিনি। যদি আমার কাছে ধরে কি হবে নি, আমি এখন কি করি? না, আমি ভয় পাবো না, আমি শক্ত হয়ে থাকি। যাই হয়ে যাক, আমি থাকবো, যাই হয়ে যাক, চুপচাপ থাকবো। কেরে মোনালিসা? কেরে? কি হয়েছে? আমি কি শুনলাম পানাতে জাদি গেলে আমার বাড়ির বেল তুফান উঠে গেছে। নেহা কান্না বাদ দে, ক কি হয়েছে? তোমার যে একটা ভাবি নাই, ওই ভাবি আমাকে এখানে মারছে, পায়ে মারছে, হাতে মারছে, পিঠে মারছে। কি কোষ? দেখা যায় তো দানবের মতো, ওর সাথে আমি পারি। আমার এত সুন্দর এই ডাইনিয়ে মরিস বোক আবার ওরে মারিছে। ওই তো আজকে বাড়ির যে কোনো একটা হেস্তনে ছবি আমার বউটাকে মারি শেষ করে দিছে রে। ওরে আল্লাহ, আমি এখনই যাবো মাতবরের কাছে। কও কি ওই ওই দামার মতো বউ আমার এই ইতুটুক বউক মারছে। আমার এই বউর শরীরে কি কিছু আছে? খালি হাত কোনে মারছে। হ্যাঁ আল্লাহ রে, এত বড় সাহস! আমার ওই বড় ভাই ওই বউক একটু শাসনও করে না। মারিল আমার বউটাকে শেষ করে ফেলাইছে। হয় তোমার বড় ভাই শাসন করার জন্য তাই এতটুকু বারবার সে, না হলে ওই দানব আমাকে মারির পারে। ওই মানে হুকুম দিছে, সেই জন্যই মারছে। দেখো তো মারি কি করছে। তুমি যদি খালি বিচার না সালিশ না করবে যাও, তাহলে কিন্তু আমি তোমার ভাতই খাবো লয়। কি কও তুমি? হ্যাঁ, তুমি আমার ভাত খাইবে, আমি তোমাকে এত ভালোবাসি। আর ওই দামিরে নিয়ে তোমাকে মারছে, আর ওই দামিরে নিয়ে জন্য তুমি আমার ভাত খাইবে? হ্যাঁ, আমি ওই দামিরে নিয়ে এত বড় সাহস, আমি আজকেই মাতবরের কাছে যাবো। হ্যাঁ, ওই মাতবরকে আমি ঘুষ মুষ দিয়ে আমি রাজি হারালাম। তুমি চলো চলো চলো। কে রে, ব্যাপার কি রে? অন্য দিন চলে আসে সাই সকালে, এই চ্যাং রাখলে তো আমি আর পারিয়ে উঠি না। দেখো তো কত বেলা হয়ে গেল, কাম কাজে তোর দুনিয়ার কাম পড়ে রইছে। কে রে সোহাগ? মাদর সাহেব কোন আপনি? কি রে কি করবেন কোন? তোর মন মেজা যাবা কেবাজিনি, মানে অন্য দিন আসিস হাসি খুশি হয়া, আজকে কেবাজিন আসলো একেবারে অফ ফুল হয়া। কি সমস্যাটা কি একটু কত দেই? সমস্যা জায়গায় জায়গায় মাদর সাহেব। কে? আপনি সারা গ্রামের মাতবরি হরি বেড়ান, আর আমাকে তো 7টা বছরের বাড়িতে রাখেন। আমাকে সকলে কয় তোর দাড়ি মুছুটি গেছে, তোর বিয়ে হয় না। তাহলে আপনি সকলে বিয়ে দেন, সালিশ করেন। আমার বিয়েটা এ পর্যন্ত আপনি দিয়ে পারলেন না, আমি আর আপনার কাছে থাকবো না। আমি দেখ, এইটা কথা কলু তো, সেই ছোটবেলা থেকে পাইলতেছি, আর তোর প্রতি কি আমার কোনো নজর নাই? তুই একটু ধৈর্য ধর,
ধৈর্যর কত ধরবো আমি আর পারতেছি না মাদ্দার সাহেব। একটু ধৈর্য ধর, ভালো দেখে একটা টুকটুকি দেখে, লাল টুকটুকি দেখে একটা বউ এনে দেবো নে। আচ্ছা মাদ্দার সাহেব, তাহলে আপনি আমাকে একটা লাল টুকটুকে বউ আনি দিন, আমি আপনার সাথে সারা জীবনই থাকবো। হ্যাঁ। ওই যে গরুর ঘাস ফুরু গেছে, আমি হ্যাঁ, গরু কটা যা 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 গরুর ঘাস কাটা দিয়ে যা। বুঝছেন? আমি আসুন, আমিও যে একটু বাজারে যাব বুঝছু, বাজারের থেকেও যে একটু কাদেরের বাড়ি যাব, একটা সালিশ আছে। উস্তাদ ওই যে উত্তর পাড়ার ওই যে ওই যে এর মেয়ে আজির মেয়ে সাগরিকা, হ্যাঁ, হ্যাঁ। আমি সেই ভালোবাসি। আপনি আরে শোন, আমি সালাম ঘটকে কয়া দিছি আচ্ছা। যে সুহাগের জন্য একটা পাত্রী দাও, তুই অত টেনশন করতেছিস। আচ্ছা, আমি গরু যা, খাবার দেখি। যা, আমি ওই যে একটু বাজারে থেকে হলে যে একটু কাদেরের বাড়ি যাব, একটা সালিশি। মাদ্দার সাহেব শোনেন, এনে বসেন। কি হলো তোমার, আবার কি হলো? আপনার সাথে গাড়ি কথা আছে, বসেন তো। আরে আমার টাইম নাই তো, আমি যাবো এক জায়গায়। বসেন, আপনি বসেন। কি? শোনেন মাদ্দার সাহেব, হ্যাঁ আপনি জানেন তো আমার ওই যে বড় ভাই বউ হ্যাঁ আর বড় ভাই ওই দাইমিরেনি মহিলা, হ্যাঁ। ওই দাইমিরেনি মহিলার আমার এই দুটুক বোক মারিয়া আজকে শেষ করে ফেলাইছে। দেন দেন, জায়গায় জায়গায় দাগ দাগ হয়ে গেছে, দেন মাদবর সব, কও কি? বুঝছেন? হ্যাঁ আমার বউর ইটুক দোষ নাই। এখন আমার যে আপনাকে সুহাগ আমার করছে যে আপনার বোক দেন কা মারি একবার শেষ করে ফেলাইছে। রে ইমন ভাই সব পোস্টাই এই কথাটা তো তাহলে আমাকে একটু আগে কও নাই। মাতবর সাহেব দেখেন তো, ইমনের বউ আমাকে যে দেখেন তো কি ইমানা মারছে, ইমন শুদ্ধ আমাকে মারে। মাতবর সাহেব জানেন ইমনের বউ আমাকে কি কয়, আমাকে বাড়াইনি কয়, আরো কত কথা কয়, পাহাড়ে কি সব কয়, আমাকে এইসব কয়, ইমন সত্যি আমাকে ধরি মারে। আপনি এটির বিচার করে দেন। তবা তবা তবা, এত বড় কথা। মাদবর সাহেব আমি একটা পক্ষ বিচার চাই, মাদবর সাহেব আপনি আচ্ছা, সঠিক বিচার করে দিন। বিচার তোমার সঠিকই হবে নি, ঠিক আছে। দেখি ইমন আর ইমনের বউ কত বড় বদমাইশ। এই যে একটা নামাজ কালাম পড়া চ্যাংরা, আর তার সাথে এইরকম আচরণ। হ্যাঁ শালাক, আজ 11.5 বছর মাতবাড়ি হইতেছি, এইরকম বিচার তো আমার। আপনি কি দেন না গ্রামে তাই না? আমি নামাজ পড়ব। আসসালামু আইছি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসে ভালো ভালোই কই বসো। বসি মাদ্দার সাহেব, কোন আপনিও সম্মানীয় ব্যক্তি, আমি বসলি কেবা দেখা যায়। তুমি বসলি কেবা দেখা যায় যে তোমার ছোট ভাই কি কয়, বিচার নিয়ে আইছে। আগে আইছিলা পামার চাও। এ ভাই পামা নাকি রে, পামা নাকি? একে টায়ার টিউরি আমি পাম দেবো। দেখেন মাতবর সব কয় কি, দেন কয় কি? আমি বুঝছি বুঝছি, কি বুঝলি? এই একটা নামাজি চ্যাংরা, আর তার বিরুদ্ধে তোমরা অভিযোগ দাও। আর এই যে এই ছোট একটা বউ বিয়ে হয়ে লিয়াইছে, তাক দুইজন লাগিয়ে পেটো, এটা কি কাম করতে চাও? ও মাতবর সাহেব আপনারা দেখেন না আমি কি কোনো আমার কথাই গ্রামের যায় না, মাতবর সাহেব। খাই? তোমার কথা কি লবো, তোমার কথা কি লবো? মাতবরের কাছে তো কথা কইবেরই দেয় না। কি কি হইছে একটু কও তুমি। দেন তো খালি উড়ি দেখলেন, দেন কি মার করে দিতে আরে মাজা ভাঙি দিতে আমার। শোনো, আমি তো বুঝেছি, আমি বুঝেছি, এই যে একটা নামাজ পড়া চ্যাংরা, সে কি মিথ্যা কথা কবে পারে? তোমরা তো ওদের মানে ছলনা হয়ে বেড়াইছাও দুইজন, আমি দেখতেছি। আমি আগেই কইছিলাম তোমাকে যে ওই কথা বিশ্বাস করবি না নে, তুমি আমার কথা ওর মনে শুনবে না। ক্রিমিনালি, ও উপর উপর টুপি আর পাঞ্জাবি পরে, তাই ভিতরে শয়তানি। আমি আমি সে বুনটা গেছে কোটে, ও আসলি পেরে তো দেখতে আমি শোনো, আমি আজ 11.5 বছর বিচার করতেছি। কি হয়েছিল বাড়িতে কম মাদ্দার সাহেব? মাতবর সাহেব শুনেন, আমি যা দেখি এই দুজন ঝগড়া করতেছে, কি লাগছে আমি তা দেখিনি। আর কথায় কথায় আমাকে ভাবি মেলাতা করলি, করবার আমার এই ভাবি কেমন জানে মাজার উপরে মাইলি দেখছেন মাদ্দার সাহেব? শোনো শোনো, ওই ভাবি পড়ে গেল। নাকে কাদা থাও, আমি তো বুঝছি আইসা বড় ভাই আর বড় ভাবির দালালি করবে। আর তুমিও তো দেখতেছি ওই জাতি আইসেই গলে যে আমি কিছুই জানি না, কিনে লাগিছে, আবার এখন করছো মারিছে। হ্যাঁ? আশ্চর্য কথা। ও, তোমাকে কইছিলাম যে ঘুষ সব জায়গায় ঘুষ চলে, ঘুষ দিয়ে কিনে লিছে রে। এই বাবু, বেদবের মতো কথা কও। হ্যাঁ, এই এতদিন আমি মাতবরি হইতেছি, একটা লোক কবের পারে না আমি ঘুষ খাই, আর তুমি এসে এখানে ঘুষের শব্দ ব্যবহার করতেছ। ঘুষ খাই, ইডা হরি সিডা হরি, আমার ঘুষ দিয়ে কিনে লিছে। হ্যাঁ, তুমি তো বেদব মহিলা। এই শোনো, তোমরা দুজন সামনে এসো, সামনে এসো। মাদ্দার সাহেব। শোনো, আমি এই যে তোমারে বলে গেলাম, ঠিক আছে, আজকে রাতের মধ্যে তোমরা তোমারে খেতা গাঁটটি বাই দিলে কোনে যাবে, এ গ্রামে চলে যাবে। এই একটা নামাজি চ্যাংরা তোমরা মানে কি কলঙ্ক দিবে রাইছাও নাকি? হ্যাঁ, ও আমার ঘুষ দিয়ে কিনে লিছে। সকালবেলা উঠে জানো আমি তোমার এই গ্রামে আমি না দেখি, ঠিক আছে? এই যে আমি কয়া গেলাম, আর তোমরা তোমরা তোমার মতো বাদ যাও। আমি ওই যে একটা বিচারে যাচ্ছি, যদি কাল সকালে দেখি যে তোমরা এই গ্রামে রয়ে যাও, তাহলে কিন্তু তোমার বিচার আবার নতুন করে হবে নি।
কয়া গেলাম থাক চল, এ গেদা, এ। আমরা বাড়ি যাই। এ, চুপ করে থাক তুই নানাজি লোক হয়ালা মনের মধ্যে এত বড় শয়তানি লিলু তুগা দুজনের সাথে আর আমার আর কোনো সম্বন্ধই নাই। তুই আমার বক মারছু, তুইও মারছু। আজকে তুগার ছেড়ে আমার সব সম্পর্ক ছিন্ন। এই আসো আমরা বাড়ি যাই, আসো। আল্লাহ বিজের হরবিলে তোর ওই মাথায় টুপির হাল লাগে, টুপির মাথা থাকবি না দেই শুনু কয়া ছিল ভাইও আমার লাগবে না। ভাবি চলো চলো তোমাকে আগেই কইছিলাম যে তোমার ওই ভাই ওই মাতবরে কিনে লিছে, আর ওই ওই বউ কোন ফ্যামিলিতে নিয়ে আইছে বুঝতে চাও? চলো কি জ্বর গাইতে তখন কইছে গ্রামতে যাওয়াই লাগবে, আসো রানী চলো যাই। মাতবার সাহেব যেহেতু কইছে যাওয়াই লাগবে, আর না গেলি ফিরে আবার মাতবারের ওই সওয়াল ফাল আছে শোনো। ওগুলো দিয়ে হ্যাঁ কও। সাদের বাড়ি আমার এই বাড়ি ঘর ছাড়ি জাতি মন যাচ্ছে না। আমার হলো ওই ছোট ভাইটা কত আদর যত্নে মানুষ করলেন, আর ও পরেও হুজুর লাইনি, আল্লাহ তো খেদাই দেওয়ার কথা, আর ওই আমাকে সাথে এরকম ক্রিমিনালি করলো, কত এটি কি আল্লাহ ছবি? আসলে একটা কথা কি ভাবি ভাই তাহলে আপনারা চলে যাচ্ছেন? হরে গেছে হাতিয়া, না যা তো আর উপায় নাই। আসলে আমার বিয়ের পরে তো তোমার দুই ভাই বোনকে আমি ছোট ছোট পাইছিলাম, আসি আমি নিজে হাতেও বিয়ে দিয়ে বউ লিয়ে এসে দিলাম, আর আজকে আমাকে বাড়ির টেনে বাইর করে দিয়েছে। আর মাতবর সবও বুঝলো না তোমারে? সবচেয়ে বড় কথা কি আতিয়া, আসলে আমরা সব সময় শুনেছি যারে বাপ মা থাকে না তারে বাড়ির বড় ভাই বউ নাকি তারে মায়ের সমতুল্য, কিন্তু কি আর করা কও? ভাবি তুমি আমাকে তুই যাও না, আমি গ্যাসে থাকবি পারবো না। আরে ভাইয়া, পাগলি। তোমরা আমাকে নিয়ে চলো, আমি গ্যাসে থাকবি পারবো না, আমি মরে হরে যাবো। গেছি। আমরা কোনে তুই কোনে যাবো না তার নাই ঠিক, তুই এই বাড়িতে থাক, তবে একটা মাথা গুজার ঠাই রে পাবো ভাই, না। তোরা এখনো যাইসনি? তোর এখন এ বাড়ি ছাড়িস নাই কিসের লেগে? তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বাড়ি খালি কর। তুগারে মুখ আর আমার দেখবে মনে করতিস। ভাইয়া চুপ করো, ভাবিরা রে। চলে যাচ্ছে। তুই ছোট মানুষ, তুই অত কথা কইস না, বুঝছু? তোর তুই অত এত কইস কথা না। কয় আমারে বাই করে দেওয়া লাগবিলা, আমারে চলে যাও, আমরাই যাচ্ছি। মানে একা কান্না দেখবে চাচ্ছি না আমি। তবে তুমি আমাকে কইছিলে না, আর আমি তোমার কথা মতো আতিয়াকে কইছিলাম, আসলে একটা সোনার ময়না পাখি যে ছোট থেকে সব কথাই আমার শুনেছে, আর আজকে পরের বুলি পায়ে আমাকে চেনে না। এরে, তো যাই হোক, তুই যে তিন কথার বউ পায়া আজ এই ভাই করে বললু, মাতাল ভাবি খালা বললু। বিলয়। তুমি চুপ থাও, অতি চালাকের গলায় দড়ি টের পাবে না একদিন, আল্লাহ নিজে বিচার করবি নি। আমরা আজকে চলে যাবো না, টেনশন দেবেন না কোন মাদ্রাসার কল তাই কোন। শোনো, হ্যাঁ কও। হাজার যতন করে রাখলেও এ পাখি খাঁচায় থাকার পাখি না। হ্যাঁ তাই তো দেখতেছি। তার কি আছে, আমরা চলেই যাই। ভাবি তুমি যাচ্ছাও যাও, আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারবো না। চলি যাও, আমাকে লিয়ে যাও। যা তো মনে করছে কি দা আপদ সবগুলো বিদায় হয় একসাথে। বড় আইছে। আসলে দুঃখের কথা করার মতো কোনো ইয়া নেই। একটা সোনার ময়না ভাবি একটা সোনার ময়না, একটা সোনার ময়না পুষেছিলাম অতি যতনে, যাবার বেলায় গেল না রে, গেল না বলে দেওরা, যাবার বেলায় গেল না রে, গেল না বলে। ভাবি আমরা দেখতে পারতেছি না, আমরা তাড়াতাড়ি বিদায় হওয়ার আছে। হ্যাঁ তোমরা কিন্তু মেলা কথা কও, আজ ভাবিরা সরস্বতী জানি তোমার কিছু কয় না। কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তোমাদের পাখা গজাইছে না, আসলে তোমাদের মরণ আছে, বুঝি না। অত জ্ঞান দেওয়া লাগবে না, জ্ঞান আমার মেলা আছে। বাহ, জ্ঞানের ভান্ডার। আদরে পুষিলাম দেওরা, কত যতন করে
রাখবো তারে এই বাঁধনে যাবার বেলা গেল না রে গেল না বলে দেওরা যাবার বেলায় গেল না রে গেল না বলে ভাই রে বুঝবো একদিন কিন্তু বুঝে এই ভাবি কার পাবলা আপু কোথায় রাখবি লাই চুপ করেন আপনি ছোট মানুষ কথাই কচকে যতনে রাখিলাম তার হৃদয়ময় মাঝারে যতই তারে করি যতন থাকতে চাই না ঘরে যতনে রাখিলাম তার হৃদয় মাঝারে যতই তারে করি আদর থাকতে চাই না ঘরে দেওরা কয় না কথা ও দেওরা কয় না কথা ডাকলে দে তারে যাবার গেলাই গেল না রে গেল না বলে দেওরা যাবার বেলায় গেল না রে গেল না বলে আমি আমার লেগা তোমরা আমি থাকতে পারবো না যা মান করছে কি দাও যাই হোক তুই যে তোর বড় কথা শুনে তোর বড় ভাই আর তোর বড় বাবু ভুল বুঝলি তুই কি নিজে তুই দেখেছিলি যার আমার বউ তোর ছোট বউ মারা যাবে আমার বউদের কাছে সেটাই সত্যি বুঝছি বউর কথা আন্দো আগেছে তো টের পাইবে না কদিন করতে হবে আমরাও নাইছি মা বাপু নাই একা পায়া পিছিয়ে শেষ করে দিবি নিতে হ্যাঁ আমার বউ চুপ করে থাক কথা শুনি। শিকল বেরি দেওরায় আমার গেল কোন সেবনে কান্দি আমি দারে দারে দেওরারি সন্ধানে কান্না করো না বাবা। শিকল বেরি দেওরায় আমার গেল কোন সে ঘরে কান্দি আমি দারে দারে দেওরারি সন্ধানে দেওরা দেয় না সারা ও দেওরা দেয় না সারা ঘুরি জঙ্গলে যাবার বেলায় গেল না রে গেল না বলে দেওরা যাবার বেলায় গেল না রে গেল না বলে একটা সোনার দেওরা ও একটা সোনার দেওরা পালিলাম সে কত যতনে যাবার বেলায় গেল না রে গেল না বলে দেওরা যাবার বেলায় গেল না রে গেল না বলে দেওরা যাবার বেলায় গেল না রে গেল না বলে শোনো ভাবি আমি আর এই গানের মাধ্যমে আমাকে আর বুঝার লাগছিল বুঝছো তোমারে যাওয়া তোমরা তাড়াতাড়ি বাচ্চা বাড়া যাও আমি তোমার মুখ আর এক সেকেন্ডের লেগে দেখবেন চলো। চাচ্ছি না রানী আসো থাক আতিয়া না আসো, ভাবি আমার মতো আমরা কথা চাইছি ঢং দেখি তুই দেখা আমাকে নিয়ে যাও